My dear students, how are you? I hope all are well by the grace of Allah. I am also well, and I hope all stay at home in the situation of COVID-19. তো ডিয়ার স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকেও এসেছি আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে। আশা করি আমার সাথে সারাক্ষণই থাকবে তোমরা এবং মনোযোগ সহকারে আমার ক্লাস দেখবে। তো লেটস গো টু মাই জুম অনলাইন ক্লাস। I am Abul Kalam Azad, assistant teacher, Satayatpur Fazil Madrasa, Sigban Chabe Nawabganj. Okay, students, let's go to my class. What do you see in the picture and follow these underlined words? Three pictures are here. Number 1, 2, 3. Number 1 picture, আমরা কি দেখতে পাচ্ছি? The books are on the table. Second picture, the cat is under the table. Third picture, the students are in the classroom. তো ওকে স্টুডেন্টস, আন্ডারলাইন ওয়ার্ডগুলো তোমরা একটু লক্ষ্য করো। তোমরা এই ওয়ার্ডগুলোর সাথে খুব পরিচিত। তো হোয়াট টাইপস অফ ওয়ার্ডস? তো ওকে স্টুডেন্টস, অলরাইট, প্রিপোজিশন। সো I shall discuss with you about preposition. Today's lesson, preposition and its classification. আজ আমি তোমাদের সাথে প্রিপোজিশনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে মনোযোগ সহকারে থাকবে এবং লক্ষ্য করো। তো ওকে স্টুডেন্টস, আমরা প্রিপোজিশনটা কি জিনিস? হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশনটা আগে জেনে নিই। A preposition is a part of a speech that indicates location, direction, time, etc. usually used in front of nouns or pronouns, and it shows the relationship between the noun or pronoun and other words of the sentence. One in, under, after, beside, towards, with, etc. are preposition. তো তোমরা নিঃসন্দেহে বুঝে ফেলেছো প্রিপোজিশনটা কি জিনিস। মেনলি প্রিপোজিশনটা সাধারণত নাউনের সামনে বসে। তো আমরা যদি বাংলায় বলি তাহলে যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলা হয়। আমি ইংরেজিতে যেটা বললাম আর কি, উদাহরণ হিসাবে তোমরা দেখে নাও, দি বুক ইজ অন দি টেবিল। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, আমি এখানে অ্যানালাইসিসটা দেখিয়ে দিয়েছি। হিয়ার ওয়ান ইজ ইন্ডিকেটিং দ্য লোকেশন অফ দ্য বুক। Okay students, here one is indicating the location of the book, মানে এখানে বইয়ের লোকেশনটা কোথায় সেটা ইন্ডিকেট করছে ওয়ানে। it is used in front of a noun, the table। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো টেবিলের সামনে বসছে। and it shows the relationship, এবং একটা রিলেশনশিপ তৈরি করছে between the mentioned words, এই সকল ওয়ার্ডের সাথে। সো ইট ইজ প্রিপোজিশন। সুতরাং এটাকে আমরা বলতে পারি প্রিপোজিশন, মানে অনটা হইল এখানে প্রিপোজিশন। দেখো পরের আর একটা উদাহরণ দেওয়া রয়েছে, উই স্যাট আন্ডার দি ট্রি। হিয়ার আন্ডার ইজ ইন্ডিকেটিং দ্য লোকেশন অফ উই, মানে আমরা কোথায় আছি সেই লোকেশনটা বলে দিচ্ছে আন্ডারে। আর ইউজড ইন ফ্রন্ট অফ এ নাউন দি ট্রি, এবং এটা ইন ফ্রন্ট অফ ট্রির, বুঝতে পারছো তোমরা, মানে ট্রির সামনে আছে। and it shows the relationship between the mentioned words, এবং অন্যান্য ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে। সো ইট ইজ এ প্রিপোজিশন। তো ওকে স্টুডেন্টস, হিয়ার the car was coming towards, here towards is similarly a preposition because it shows the location of the car, কারের লোকেশনটা বলে দিচ্ছে। it is used in front of a pronoun me, towards me। এখানে মি শব্দটা মিসিং হয়েছে স্টুডেন্টস, একটু তোমরা এটা একটু দেখে নিও। মি সামনে রয়েছে, and it indicates the relationship between the mentioned words। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা প্রিপোজিশন বুঝতে পেরেছো। তো প্রিপোজিশন সম্পর্কে আমি যদি আরও কিছু বলতে যাই তো আমি বলতে পারি, there are a few interesting linguistic facts about preposition. There are few interesting
linguistic facts about preposition. First, attention please. First, there are a closed class of words, which means no new preposition gets added to the language. We use a fixed set of preposition. আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা কিছু কিছু প্রিপোজিশন ব্যবহার করি যেগুলো আমাদের অনেকটাই জানা, এবং প্রিপোজিশনের একটা গ্রুপই রয়েছে বা সেটই রয়েছে যে প্রিপোজিশনগুলো আমরা সব সময় ব্যবহার করি। তো সেকেন্ডলি দেখো, প্রিপোজিশন ডু নট হ্যাভ এনি আদার ফর্ম। প্রিপোজিশনের অন্য কোনো ফর্ম নেই। দে ক্যান নট বি প্লুরাল, পজিটিভ, ইনফ্লেকশন অর এনিথিং এলস। দে ক্যান নট বি প্লুরাল, তারা প্লুরাল হতে পারে না, পজিটিভ হতে পারে না, রিফ্লেকশন করতে পারে না। তো ওকে স্টুডেন্টস, thirdly, most of the preposition have many different textual and natural uses, so it is easy to be confused about preposition. তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এমন কিছু প্রিপোজিশন আছে যে বিভিন্ন প্রসঙ্গে বা বিভিন্নভাবে ব্যবহার হয়, সুতরাং এখানে আমরা একটা কনফিউজড হয়ে যাই যে এটা কোনটা কোন প্রিপোজিশন। Fourthly, আমরা বলতে পারি sometimes a preposition works as noun, adjective and adverbs. Preposition can be of 1, 2, 3 or even more words. Preposition with 2 or more words are called phrasal preposition. তো ওকে স্টুডেন্টস, আমরা প্রিপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রিপোজিশনের একটা ভূমিকা আমি বললাম, প্রিপোজিশনগুলো এরকম হতে পারে। তো ওকে স্টুডেন্টস, আমরা প্রিপোজিশনের সংজ্ঞা জানলাম এবং প্রিপোজিশন সম্পর্কে আর কিছু ধারণা পেলাম। তো ডিয়ার স্টুডেন্টস, the classification of preposition. Preposition can be classified in different ways. There are discussed below. বিভিন্নভাবে ভাগ করতে পারি প্রিপোজিশনগুলো। দেখো, সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, তারপরে প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ ডিরেকশন, preposition for an agent, preposition used for tools, mechanism or gadget. তো ওকে স্টুডেন্টস, আমরা বিভিন্ন ধরনের প্রিপোজিশন দেখতে পেলাম। তো দেখি আমরা একে একে ধারাবাহিকভাবে বর্ণনা করি প্রিপোজিশনগুলো। তো নাম্বার 1, সিম্পল প্রিপোজিশন। The preposition used in a simple sentence is called simple preposition. এটা সিম্পল সেন্টেন্সে এবং এগুলা সাধারণত একটা সিলেবলেরই হয় প্রিপোজিশনগুলো। যেমন উদাহরণ দেওয়া রয়েছে, দেখো লক্ষ্য করো, ওয়ান, ইন, টু, অ্যাট, ফ্রম, উইথ, অফ, ওভার, আন্ডার এটসেট্রা আর সাম এক্সাম্পল অফ সিম্পল প্রিপোজিশন। উদাহরণ হিসাবে দেখো, সি ইজ লিভিং ইন দিস রুম। ইন প্রিপোজিশন, আই এম গোয়িং টু দ্য ভার্সিটি। টু হইল প্রিপোজিশন, হি ওয়াজ লুকিং অ্যাট মি। অ্যাট হইল প্রিপোজিশন। তাহলে এগুলো সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন একটা সিম্পল সেন্টেন্সে থাকবে এবং সাধারণত এটা এক সিলেবলেরই হয়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা সিম্পল সেন্টেন্স বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আসো কম্পাউন্ড প্রিপোজিশন। দি প্রিপোজিশন used to join two nouns, pronoun or phrases is called compound preposition. তাহলে কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে নাউন, প্রোনাউন এবং ফ্রেজকে জয়েন করবে। তোমরা বাংলা যদি একটা উদাহরণ দেখালো, যে প্রিপোজিশনগুলো দুটো নাউন, প্রোনাউন অথবা ফ্রেজকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। আমরা উদাহরণ হিসাবে দেখতে পাচ্ছি বিটুইন, বিফোর, অ্যারাউন্ড, অ্যাবাউট, অ্যালং, অ্যাবোর্ড এটসেট্রা সাম এক্সাম্পল অফ কম্পাউন্ড প্রিপোজিশন। তাহলে দেখো কে কাকে জয়েন করছে, আমরা বললাম সংজ্ঞাতে, আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বিফোর দ্য কামস। আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বিফোর হি কামস, সে আসার পূর্বে আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করব। তাহলে দেখো দুটা সেন্টেন্সকে যুক্ত করেছে বিফোর দিয়ে। সি ইজ আস্কিং অ্যাবাউট হিজ ম্যাটার, তা সে আমাকে জিজ্ঞাসা করেছিল এই বিষয় সম্পর্কে। তাহলে দিস ম্যাটারের সাথে সংযুক্ত হয়েছে তার বলার। দি রিভার ইজ রানিং অ্যাক্রস দ্য টাউন। তাহলে দেখো
এখানে একসটা হলো কম্পাউন্ড প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন সাধারণত যুক্ত করবে নাউনকে, প্রোনাউনকে আর ফ্রেজকে। দেখো এখানে টাউন এবং রিভারকে যুক্ত করেছে অ্যাক্রস দিয়ে। তো ওকে স্টুডেন্টস, phrase preposition. The preposition which are group of words showing the relationship among various parts of the sentence are called preposition. আমি বাংলা একটু বলে দিই তোমাদের, যে প্রিপোজিশনগুলো দলবদ্ধ শব্দ এবং সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বোঝায় তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো। In spite of, in front of, in order to, due to, on account of, for the sake of, etc. are some example of phrase preposition. She came here in order to meet me. দেখো in order to এখানে phrase preposition. We were standing in front of the village. In front of হলো phrase preposition. She could not come here due to her illness. Due to হলো phrase preposition. Okay students, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট স্লাইডে আমরা যাই। ডাবল প্রিপোজিশন, দুটো প্রিপোজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপোজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপোজিশন বলে। তাহলে তোমরা সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝতে পারলে। যখন দুটো প্রিপোজিশন যুক্ত হবে, যদি একটা নতুন প্রিপোজিশন গঠন হবে, তখন সেটা হবে ডাবল প্রিপোজিশন। When two preposition come together to create a new word. Example, because of, from, behind, within, out of, outside of, etc. দেখো because of দুটো মিলে একটা হয়েছে, from, behind, within দুটো মিলে একটা হয়েছে, out of দুটো মিলে একটা হয়েছে। উদাহরণগুলো দেখো, he could not come to the meeting because of his illness. because of এখানে I have to do this work within today. within এখানে দুটো নিয়ে একটা হয়েছে। I have to answer this question out of all. ওকে স্টুডেন্টস, out of তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ওকে, let's go to my next slide. Preposition of time. Preposition of time. The preposition indicating time in a speech is called preposition of time. যে প্রিপোজিশন কোনো কাজের সময় বা একটি সেন্টেন্সের নাউনগুলোর মধ্যে সময়ের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ টাইম বলে। তাহলে এই প্রিপোজিশনগুলো কি করবে, সময় সম্পর্কে নির্দেশ করবে। I will try to come, আমি আসার চেষ্টা করব at 6:30 PM, সন্ধ্যে 6:30টায়। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে টাইম ইন্ডিকেট করবে যে প্রিপোজিশনগুলো। তো এখানে আমি তোমাদের প্রিপোজিশনের একটা টেবিল দিয়েছি। হ্যাঁ, কার পূর্বে কি বসে, অ্যাট কার পূর্বে বসে, ইন কার পূর্বে বসে, অন কার পূর্বে বসে। তো তোমরা একটু দেখে নিও হ্যাঁ এগুলা, তাহলে তোমরা নিশ্চয়ই এখান থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে। তো ওকে স্টুডেন্টস, আমরা প্রিপোজিশন অফ টাইম পেলাম। তাহলে প্রিপোজিশন অফ টাইম মেনলি ইন্ডিকেটস টাইম ইন এ স্পিচ, ইন্ডিকেটিং টাইম ইন এ স্পিচ, মনে রাখবে তোমরা। একটা উদাহরণ দেওয়া হলো, I will try to come at 6:30 PM. তো ওকে স্টুডেন্টস, preposition of place. The preposition which is used to indicate where something is located, মানে অবস্থান নির্দেশ করবে, is called preposition of place. যে প্রিপোজিশনগুলো কোনো কিছুর অবস্থান নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ প্লেস বলে। such as behind, under, on, in, at, between, over, etc. উদাহরণ হিসাবে, the boy was standing behind the tree, মানে গাছটির পিছনে বালকটি দাঁড়িয়ে আছে। তাহলে এখানে একটা লোকেশন নির্দেশ করছে। তো ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমি আবারও একটা তোমাদের টেবিল দিয়ে রেখেছি, কার পূর্বে কি বসবে তোমরা একটু লক্ষ্য করবে। হ্যাঁ, তোমরা এখান থেকে অনেক কিছুই জানতে পারবে। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু নেক্সট স্লাইড। Preposition of movement. The preposition used to indicate the direction of something or someone is called preposition of direction, such as in, on, under, over, left, right, etc. তো এখানে মুভমেন্ট এখানে মেনলি ইন্ডিকেট করবে ডিরেকশন অফ সামথিং, ডিরেকশন অফ সামথিং অর সামান ইজ কল প্রিপোজিশন। ওকে স্টুডেন্টস, মানে কোন দিকে এটা নির্দেশ করলে সেটা হবে প্রিপোজিশন অফ মুভমেন্ট। এক্সাম্পল, দি স্কুল ইজ সিচুয়েটেড অন দ্য রাইট সাইড অফ দ্য টাউন। তাহলে স্কুলটা অবস্থিত শহরের
কোন দিকে? ডান দিকে, রাইট। The jeep is now going over the bridge. জিপটি কোন দিকে ওভার করছে? ব্রিজের দিকে। দি বার্ড ইজ সিটিং অন দ্য রুফ। বা পাখিটি বসে আছে কোন দিকে? ছাদে। তো ওকে স্টুডেন্টস, একটা লিস্ট দেওয়া রয়েছে, তোমরা লিস্টগুলো পড়বে, তাহলে আরও তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। Preposition of an agent. The preposition used to indicate the relation of the basis of a cause between a work and its door is called preposition for an agent. কোনো কাজ ও কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ এজেন্ট বলে। যেমন এখানে ওই উদাহরণ দেখো, তাহলে আমরা এখানে পেলাম কোনো কাজ ও কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করবে। আই উইল গো টু দেয়ার উইথ ইউ, আমি পছন্দ করি যেতে সেখানে তোমার সাথে। তাহলে দেখো দুজনের মধ্যে কাজ সম্পাদনের একটা সম্পর্ক হচ্ছে উইথ দিয়ে। সি লাইকস টু রিড দ্য বুকস রিটেন বাই টগর, সে পছন্দ করে পড়তে টগরের লেখা বই, রবীন্দ্রনাথ ঠাকুরের বই লেখা। তাহলে বাই দ্বারা এখানে একটা সম্পর্ক হচ্ছে দুটো কাজের। তো ওকে স্টুডেন্টস, নেক্সট preposition of used for tools, mechanism or gadget. The preposition which are used in case of tools, mechanism or gadget are called preposition used for tools, mechanism or gadget. এই প্রিপোজিশনগুলো বিভিন্ন নাউনকে যন্ত্র, বাদ্যযন্ত্র, মেশিন প্রভৃতি সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে যুক্ত করে। তো সহজ হিসেব, আই ওপেন দ্য বোটল উইথ দ্য হেল্প অফ অ্যান ওপেনার। আই ওপেন দ্য বোটল, আমি বোতলটা খুললাম কিসের সাহায্যে? ওপেনারের সাহায্যে। হি লাইকস টু গো লং ড্রাইভস বাই হিজ কার দ্বারা সে ভ্রমণ করেছিল। মাই ব্রাদার ওপেন দ্য লক উইথ এ হেয়ার পিন। তো স্টুডেন্টস, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। পার্টিসিপল প্রিপোজিশন. Participle are actually verbs that end with in or ing, as these verbs were commonly and very popularly used as preposition by the people. These people have been given special status as preposition. মানে যে সমস্ত প্রিপোজিশনের শেষে ইএন বা আইএনজি থাকে সেগুলো হলো পার্টিসিপল প্রিপোজিশন। উদাহরণ হিসাবে রয়েছে কনসিডারিং, ডিউরিং, গিভেন, ইনক্লুডিং এটসেট্রা। কনসিডারিং হোয়াট হি হ্যাড টু ওয়ার্ক, তাকে কি কাজ করতে হবে বিবেচনা করে। হি হ্যাড এ প্রিটি গুড জব, সে একটা ভালো কাজ করেছে। দেখো কনসিডারিং প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। আদার এক্সাম্পল প্রিপোজিশনের concerning, pending, during, given, failing, excluding, etc. তো ওকে স্টুডেন্টস, এবার তোমাদের আমি হোম টাস্ক আমি একটা প্যাসেজ দিয়েছি। প্যাসেজে অনেক প্রিপোজিশন রয়েছে, তোমরা প্রিপোজিশনগুলো শুধু বাছাই করবে এই শব্দগুলোর মধ্যে কোনগুলো প্রিপোজিশন রয়েছে। রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড নোট দ্য প্রিপোজিশন। Our environment comes from water, air, animals, waste, plants and other things that surround us. The environment is a combination of many things. All the things in the environment relate with each other to give us what we need for survival. The environment is important and we should all aim to protect it by avoiding bad practices such as pollution, cutting down of trees and only other human activities that cause the degradation of the environment. Being aware of surrounding help us take the right steps to protect it. তো ওকে স্টুডেন্টস, আমরা একে একে বিস্তারিতভাবে প্রিপোজিশনের সংজ্ঞা, ক্লাসিফিকেশন এবং অন্যান্য বিস্তারিত অনেক কিছু জানলাম। তো আশা করি তোমরা এই ক্লাসটা দেখবে, বারবারই দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো ওকে স্টুডেন্টস, এই কোভিড-19 পরিস্থিতিতে আশা করি তোমরা ঘরে থাকবে, ভালো থাকবে, এই আশা করি। আবারও দেখা হবে নেক্সট টাইমে এই অনলাইন ক্লাসে। থ্যাঙ্কস টু অল, থ্যাংক ইউ ভেরি মাচ।